অর্থাভাবে সাবেক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেসের আবেদন বাতিল করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ১.৫ শতাধিক আবেদন থেকে প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন খালিদ জামিল, স্টিফেন কনস্ট্যান্টাইন ও স্টেফান তার্কোভিচ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এক্সিকিউটিভ কমিটি। ভারতীয় ফুটবল দল কিংবা ফেডারেশন উভয়ের দশা বেহাল। মার্চে ১৩৩ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা ভারত জয় পায়নি ১৮৪তে থাকা বাংলাদেশের বিপক্ষে। এরপর থেকেই ভারতীয় ফুটবল ফেডারেশন উঠে পড়ে লাগে ফুটবল মেরামতে। নতুন কোচ নিয়োগ দিতে আগ্রহীদের আবেদন করতে বলেন তারা। দেশ বিদেশ থেকে মোট আবেদন এসেছিল ১৭০টি। তবে এর মধ্যে সবার নজর কেড়েছিলেন বার্সেলোনার সাবেক খেলোয়াড় ও কোচ জাভি হার্নান্দেস। কিন্তু আর্থিক দৈন্যতায় ভোগা ভারতের ফুটবল ফেডারেশন জাভিকে নিয়ে স্বপ্ন দেখার সাহস করতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেন এআইএফএফ এর ভারতীয় দল পরিচালনা বিভাগের পরিচালক সুব্রত পল। স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী জাভি হার্নান্দেস বার্সেলোনার মূল দলের হয়ে খেলেছেন ১৭ বছর। বুটজোড়া লকারে তোলার পর শুরু করেন কোচিং ক্যারিয়ার। ২০২১ থেকে ২৪ পর্যন্ত ছিলেন বার্সেলোনার মূল দলের কোচ। জয় করেন স্প্যানিশ সুপার কাপ এবং লা লিগা। কাতালান শিবির ছাড়ার পর অপেক্ষায় ছিলেন কোনো স্থায়ী চুক্তির। তাই হয়তো ভারতীয় ফুটবল ফেডারেশনের কোচের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নজর কেড়েছিল জাভির। তার কলেবরের কোচ হয়তো প্রত্যাশাই করেননি ভারতের কাছ থেকে পাবেন প্রত্যাখ্যান, অর্থাভাব কিংবা দুর্ভাগ্য। দুয়ে মিলেমিশে ভারতের জাভিকে ফেরাতে হলো শূন্য হাতেই। এখন প্রশ্ন, জাভির মতো কোচের ভবিষ্যৎ কি ইউরোপে নাকি এশিয়া, আমেরিকা বা আফ্রিকা মহাদেশে? তাছাড়া বাংলাদেশের প্রতিবেশী ভারত কোচ হিসেবে কাকে নেবে সেদিকে হয়তো নজর থাকবে বাফুফেরও। শেখ আশিক, স্টার নিউজ।